কর্তৃপক্ষকে ভয় করলে সাংবাদিকতা করা যাবে না। বগুড়া ২ আসনের এমপি ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন করেছে সাংবাদিক ও নাগরিক সমাজ। বর্তমান সময়ের বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বরিশাল, নেত্রকোনা, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে সাংবাদিক, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা এই কর্মসূচিতে অংশ নেন। আপনারা ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন কেন? এই ঘটনায় দেশের অজস্র মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে, অগণিত মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। আপনারা দৈনিক অগ্রযাত্রার বিরুদ্ধে একটি মামলা করেছেন। আর এই মামলাটা কে করেছেন? মামলাটি করেছেন একজন মাদক কারবারি, যিনি বগুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্বে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বগুড়া প্রেস ক্লাবে কর্মকর্তা পদে পদায়ন হয়ে এই মন্ত্রী মহোদয়ের পদলেহন করার জন্য, এই মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়ার জন্য তার পক্ষে একটি মামলা ঠুকে দিয়েছেন। বাংলাদেশে এই প্রথম নজির বগুড়াতে ঘটল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। এদিকে সিলেটে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব, কিন্তু সংবাদ প্রকাশের জেরে মামলা দায়ের করে সাংবাদিকদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানান। সিরাজগঞ্জের বিপুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশ নেন। সেখানে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে এ ধরনের মামলা ব্যবহার করা হলে জনগণের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে। লক্ষ্মীপুরে সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নিয়ে বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বরিশালে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই গণমাধ্যমের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের হয়রানি করা হলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই মামলা ও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেত্রকোনার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ সংকুচিত হয়ে পড়বে। তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দেশের বিভিন্ন জেলায় আয়োজিত এসব মানববন্ধনে বক্তারা অভিন্নভাবে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে মামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বরিশাল, নেত্রকোনা, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে আয়োজিত মানববন্ধন থেকে ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।